কি ঠান্ডা রে মারা। আগুন 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 আগুন, বাঁচাও 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 বাঁচাও। কয় 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 ওই তো কত চারিদিকে ধোঁয়া হচ্ছে, দেখতে পাচ্ছিস না? আগুনটা কোথায় লেগেছে? লেগেছে কোথাও মনে হয় আশেপাশে। জল আনলি জল? জল কেন, জলের ট্যাঙ্কি নিয়ে আসি, দাঁড়া। যা 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 তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি নিয়ে আন, যা যা। আগুন লেগে গেছে বিশাল, তাড়াতাড়ি যা। কাচুদা, এটা ধোঁয়া না, এটা কুয়াশা। যেমন আমাদের ঘুম থেকে সকালে উঠিনিস, সকালবেলায় মারা উল্টো পাল্টা বকে। কোথা থেকে ছুটে চলে এলাম ঠিক নাই আমি। বে চো চো, সকাল থেকে বাড়ি দিয়ে ঘুরেছি, চো চো চো। আবে তুই কালকে রাতে গরম ভাত খেয়েছিলিস না? কেন? সত্যি করে বল। হ্যাঁ, এখনো তোর মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, তাই বললাম। এটা ধোঁয়া নয়, মুখের ভাপ। সকালে জীবনে ঘুম থেকে উঠে নিয়ে আয়। কাকা এইদিকে তাকাও তো। ওটা ভূত নয়, ওটা যে এমন পাবলিক সকালবেলা ঘুম থেকে উঠে যেটাই পায় সেটাই নিয়ে চলে আসে। কি ঠান্ডা লাগছে রে মারা। ঠান্ডা তো নয়, পুরো গাঁড় ফাড়া ঠান্ডা। এবার তো আগুন জ্বলছে, একটা আগুন পাই গেছে। চো চো। শর্ট শর্ট, ওকে ডিস্টার্ব করেছিল। কি আরাম, এরকম আরাম কোথাও নাই। কাকা তোমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেল। আর বলিস না ভাইপো, ঠান্ডাতে লঙ্কা লেবু চুমসে যাচ্ছে। ভাই ঠান্ডা লাগছে, বিটে বার কর, একটু গাটা গরম করে নেই। না ভাই কাকা আছে। ধরো তো, ধুমো হচ্ছে, কাকা বাল বুঝবে। ভাইপো তোরা বিড়ি মারছি নাকি? কই না 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 তো খাইনি তো। তাহলে মুখ থেকে ধোঁয়াটা কি করে বের? কাকা এটা ধোঁয়া না, এটা মুখের ভাপ। কই আমার বেরোচ্ছে না তো? তুমি আগে বেশি করে বার করে নিয়েছো, তাই তোমার বেরোচ্ছে না। আমরা আগে করে বার করে নিই, ওই জন্য আমরা যখন মন তখন বার করছি। হ্যাঁ তোদের তখন কত কি বেরোবে, আর আমার ঝুরতে লেগে গেছে মুখ কাচ্ছি ওটা। তার মানে তুমি বলতেছো আমরা বিড়ি খাচ্ছি? হ্যাঁ আমরা এখানে থাকবো না, কাকা উল্টো পাল্টা যে পালিছো মারা। দাঁড়া 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 দাঁড়া, আগে গ্রামে কাকির উল্টো পাল্টা ভাবতো, এখন কিছু কাকারা উল্টো পাল্টা ভাবছে। আমাকে না সকালে একটা কাজ করতে হয়। যা যা সাইডকে একবার মিরাজ গা। আবে সকালবেলা উঠে আমার প্রতিদিন পেট পুষে করতে হয়, এটাই আমার কাজ। বেশ বেশ, যা যা। দাঁড়া আমি আসছি। চো। হ্যাঁ বে ধুইছিস? দেখছি শিশিতে গাঁড় ফেটে আছে ঠান্ডায়, আবার ধুয়েছি মারাতে। চো। তুই মারা ভালো করে ধুস না, তাও তোর 4-5টা গার্লফ্রেন্ড, আর আমি মারা ঘরে ঠান্ডা জল দিয়ে ধুয়েও মারা একটাও গার্লফ্রেন্ড নাই, আমি মারা সিঙ্গেল। মেয়েদের কিরকম চয়েস মারা, কিছু বুঝতেই পারি না, তাও মারা আমি সিঙ্গেল। তুই ধোয়া বন্ধ করে দে। ঠিকই বলেছিস, এবার থেকে আমিও ধোয়া বন্ধ করে দেবো। আর হাতে পাচ্ছি না, জল চেষ্টা পেয়েছে। জল ওই তো সামনে কল, চো। ঠিক ঠিক ঠিক। এই বয়সে কল টিপবো? উফ, জলটা কি ঠান্ডা রে, দাঁতের পুরো কনকনে গেল। ঠান্ডা, তারা একটা ব্যবস্থা করছি। নে এবার গরম জল খা, 100% শিওর গরম জলই বেরোবে।
এটা কি হলো? তোর সাথে মিশলে না, বেশি দিন লাগবে না মুখ কাছে ধরতে। না মানে ছোটবেলায় গোপাল ভাঁড়ের কার্টুন দেখতাম তো। তারপর না আর জলই খাবো না। ভাই এখন একটা শায়রি ভাবলাম, শোনা। শোন তাহলে। ঠান্ডা পেরিয়ে আসবে গরম, বাবা বাবা ঠান্ডা পেরিয়ে আসবে গরম, বাবা বাবা। আর তোর 2 নম্বর মালটা চরম। সাইডি কয়। শায়রি গান মারা গা, তোর 2 নম্বর মালটা সুন্দর বলে বললাম। এ দাঁড়া 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 দাঁড়া। তো সকাল সকাল কোথায় চললি? কি বলবো রে মারা, সকাল সকাল লাগা থেকে শেষ। ওই বললো রে তোর তো শুধু ঠোঁট ফেটেছে, আর আমাদের ঠান্ডায় ঠোঁটের সাথে গাঁড়ও ফেটে গেছে। দেখবি দেখবি। সকাল সকাল তো গাছ দেখবো নাকি? तुझे देखा तो ये जाना सनम। আবে এত গাঁড় ফেটা ঠান্ডাতে হিরোগিরির মতন চেনটা খুলে মেয়েদেরকে ইমপ্রেস করার চেষ্টা করছিস? আবে আমার নাম জানিস কি? আমার নাম হলো শক্তিমান, আমার ঠান্ডা মান্ডা লাগে না। আরে বন্ধু, ঠান্ডা কোনো নাম ফাম চেনে না। যখন ঠান্ডা পড়বে না তখন গান মারাবি। ঠান্ডা ঠান্ডা আমার এই কইলো। ওইদিকে দেখ, তুই জ্যাকেট সয়টা থাকতে তো এইভাবে ঘুরে বেড়াচ্ছিস, আর ওর নাই, তাহলে ওর আর তোর পার্থক্যটা কি হলো? তাই বলছি জামা কাপড় থাকতে ফেলে দিতে শেখ। ওর জায়গায় নিজেকে একবার রেখে দেখ ঠান্ডাটা কি জিনিস। হ্যাঁ ভাই, তোরা ঠিকই বলেছিস। এখনকার দিনের মানুষ শীত না যেতে যেতেই আগের বছরে শীতে কি পরবো অনলাইনে শপিং করতে লাগে। আর এখন যেটা তোর কাছে পুরোনো জিনিস, সেটা ওদের কাছে স্বপ্ন। তাই পারলে ওদেরকে একটু দিয়ে সাহায্য করিস, তাহলে তুইও খুশি থাকবি, ওরাও খুশি থাকবে। তাহলে ভাই প্রমিস কর, আজ থেকে আমরা গরিবদেরকে যতটা পারবো সাহায্য করব।